নমস্কার বন্ধুরা, সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, একবার দেখিয়েছিলাম এই যে জলদি কফির ভেতরে আমি ব্রোকলিগুলো লাগিয়েছিলাম, সেই কফিগুলো আজকে অনেক বড় হয়ে গেছে। আর দাদা এসছে আমার সঙ্গে, দাদা ব্রোকলিগুলো কাটবে আর আমি সেগুলো বয়ে বয়ে এদিকে জমা করব। দাদা এবারে কফিগুলো কাটা শুরু করো। হ্যাঁ, এগুলো তো বড় দেখে বেছে বেছে কাটতে হবে। হ্যাঁ, সবগুলো তো কাটা যাবে না একসঙ্গে। হ্যাঁ। তো তুমি সেরকম দেখে দেখে আমাকে কেটে দাও, আমি বয়ে বয়ে নিয়ে যাব। কোনটা ছোট আছে কোনটা বড় আছে, যেটা কাটার মতো হবে সেটাই তো কাটতে হবে। দেখো বড় হবে। হুম, এখন দাম ভালো আছে, তাই এখন দামটা খুব ভালো আছে। এটা হয়ে গেছে দাদা, তাই বেছে কত বেছে বড় দেখো। তাই বেছে বেছে কেটে বিক্রি করে দিচ্ছি। এটা কি হয়ে গেছে না এটা থাকবে আর একদিন এটা হবে? এখন বড় হবে। হাঁটা যাচ্ছে না বন্ধুরা, এত গাছগুলো বড় হয়েছে। এর ভেতর দিয়ে হাঁটতে গেলেই হচ্ছে গাছগুলো সব ভেঙে যাচ্ছে। ডালপালা মিলিয়ে গেছে তো তাই। হ্যাঁ, আর কত বড় ব্রোকলি। হ্যাঁ, অনেকগুলো হয়ে গেছে মনে হচ্ছে এখানটাতে। অনেকগুলো আছে, সেটা দেখে দেখে কাটতে হবে। আচ্ছা, আমি এগুলো রেখে আসি, আর নিতে পারবো না, অনেকগুলো হয়ে গেছে। তুমি কাটো, আমি রেখে আসছি। এত বড় হয়ে গেছে? হ্যাঁ গো বাবা, এত বড় হয়ে গেছে কফিগুলো, খুব দেখো। বড় হয়ে গেছে। আমি তো অনেকদিন আসিনি মাঠে। আর তাই দেখো আমিও। দেখিনি। আমাকে দাও দুটো বয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। আর আমি এতগুলো ভার তো নিয়ে যেতে পারছি না, চলো আমি একটু রেখে দিই। দাদা ওইদিকে কাটছি, এদিকে জমিয়ে রাখছি বন্ধুরা। একসঙ্গে জমা করে তারপরে বস্তাতে ধরতে হবে। তারপরে ভাই আবার বাজারে নিয়ে যাবে রাত্রি কেউ। কি সুন্দর হয়েছে দেখো, কি সুন্দর বন্ধুরা, দেখো কি সুন্দর। আর নিজের হাতের চাষ, তো এখন ফসল তুলছি, তার একটা আনন্দ আলাদা। এত মন মানে ভালো হয়ে যায় বলতে পারবো না। লাগিয়েছি, সার দিয়েছি, ওষুধ দিয়েছি, যত্ন করে ফসল ফলানো, তারপরে যখন বাজারে নিয়ে যাব তখন একটা আলাদা অনুভূতি। খুব বড়, দেখুন বন্ধুরা, খুব বড় বড় হয়েছে। দেখুন খুব বড় হয়েছে। ব্রোকলি চাষে তো ওষুধ লাগে। ওষুধ আমরা প্রথম থেকে ব্যবহার করি। চেরের ওষুধ দেওয়া হয়, চেরের কাটিং এড দেওয়া হয় প্রথম থেকে। তারপরে তোমার পচারও দেওয়া হয়, মিস্টার টপ, লেদারও দেওয়া হয়। লেদার আমাদের এ আছে, লার্বোটিন দিই আমরা। তারপরে লেদার জন্য আমরা অ্যাসিফেট পাউডার এবং ডিএসপি দিয়ে থাকি। এটা হচ্ছে দামি, খুব ভালো ওষুধ, ভালোই কাজ হয়, তার জন্য এটা দেওয়া হয়। বাবা এই তো এক লাইনে পুরো হয়ে গেছে গো সবগুলো। হ্যাঁ, বগুলি ধরো, একসঙ্গে হয়ে গেছে একদম অনেক হয়ে গেছে, অনেক। অনেকগুলো হয়ে গেছে। আর কি বড়, একদম বড় সাইজ। দাদা যে কেটেছে এটা ভাই, দেখো বগুলি কত বড়। কাটার মতো অনেক হয়েছে কপি, অনেক। কিন্তু এটা এখন থাক, কাল পরশু কাটা থাক, এখন একটু বড় হোক। এটা হয়ে গেছে। আর ফ্রেশ হওয়ার জন্য আমরা বোরন দিই, তারপরে ক্যালসিয়াম দিই আমরা, অনেক কিছু দিয়ে থাকি। কপিও ফ্রেশ করে রাখতে হয় না, নাহলে তো দাগ হয়ে যাবে কপিতে, ফ্রেশ আর বাজারে ওষুধ না চাহিদা দিলে। কম হয়ে যাবে। দেখো
এটা কত বড়, এদিকে ঘুরতে পারছি না এখন, মানে ঘুরে আসবো তখন কাটবো। কত বড় হয়েছে বাবা। ব্রোকলির স্বাদ কেমন বলো, চাষ তো করো। ব্রোকলির স্বাদ খুব ভালো এবং এর উপকারিতাও খুব আছে। তাই বাজারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মানে ব্যবসায়ীরা আমাকে দাও আমাকে দাও আমাকে দাও বলে মানে ব্যাগ টেনে নিয়ে পালায় নাকি? মানে এর উপকারিতা আছে বলে তাই হচ্ছে ব্যবসায়ীদের চাহিদা প্রচুর। আর বাজারেও খুব চাহিদা ভালো। কিছু লাভজনক হতো, চাষও তো লাভজনক। এই চাষ করে চাষিরা তো লাভের মুখ দেখে, এটাও একটা বড় জিনিস। হ্যাঁ হ্যাঁ, যখন আমরা দেখি বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে ওরা কি করে, এটাকে ডেকোরেশন করানোর জন্য সুন্দর করে সাজায়। বাজারে ভীষণ চাহিদা এর। খুব বড় হয়েছে, খুব বড়, মানে পাতাটা ভেঙে গেল, ধরতে পারলাম না, এত ভারী, হাত থেকে পড়ে যাচ্ছে। আর ডাক্তাররাও বলে হ্যাঁ, ডাক্তারবাবুরা তো বলেই থাকেন যে সবুজ কফি খাও, ব্রোকলি খাও, ব্রোকলি খাও, কালার কফি খাও। পাতে যেন কফি থাকে, কালার কফি। সাদা কফির থেকে এর গুণাগুণ অনেক বেশি, গুণও বেশি, রূপেও বেশি, বাজারে চাহিদাও অনেক বেশি, পয়সাও বেশি, সব দিক থেকে। আমাদের পরিচিত এক ডাক্তারবাবু আছেন, তিনি আবার মানে প্রত্যেকবারে জিজ্ঞেস করেন, এবারে কি চাষ হয়নি আমাদের, যে এবারে কেন কফি আসেনি, কালার কফি। আজকেই জিজ্ঞেস করেছেন বর্দিকে, বর্দি এসে বলছে ভুলু দুটো কফি দিবি তো। ডাক্তারবাবু জিজ্ঞেস করছিলেন এবারে কি কালার কফি চাষ করেনি। হ্যাঁ হয়েছে চাষ, এই তো কাটা শুরু হলো। তিনি আবার সাজিয়ে সাজিয়ে মানে ওনার যত পরিচিত আছেন তিনাদের সব ছবি পাঠিয়ে দেন, বলে কি সুন্দর দেখো এগুলো। যে গাছগুলো দাদা আগে কাটা হয়েছিল, দেখো তার সাইড থেকে কত বড় বড় গুলো হয়ে গেছে, সব কলি বের হয়েছে। হ্যাঁ সব কলি বের হয়েছে। মানে এই গাছটা শুধু যেটা বড় কফি ওটাই শুধু ব্রোকলিটার ওইটাই হয় না, এই যে সাইড থেকে যে অনেক গাছ বেরিয়েছে সেগুলো থেকেও না খুব বড় বড় কফি হয়। এই যে এটা একটা সাইডের কফি, এত বড় হয়েছে, যাকে কলি বলে। এই কলিও বড় হয়, অনেক বড় হয়, কলি থেকেও দাম পাই আমরা অনেক। হ্যাঁ, মানে একটা গাছ থেকে অনেকখানি পয়সা পাওয়া। এই যে এই কলিগুলো কেটে গেছে এখন, এইগুলো যখন বড় হবে এইগুলো থেকে মানে আবার কফি হয় আর কি। এইটা কিন্তু কল থেকে হয়েছে, কল থেকে হয়েছে, এই কফিটা কল থেকে হয়েছে। যেমন এটাও দেখুন অনেক বড় হয়েছে, দেখুন এই কল কফিটাও বড় হয়েছে। হ্যাঁ, বড়টা কেটে নিয়েছি আমরা বন্ধুরা, তারপরে কিন্তু এত বড়টা হয়েছে। প্রথমে যেটা মানে বের হয়েছে সেটা 25 টাকা বাজারে আমরা বিক্রি করেছি, তো তারপরে আবার এটা যে আজকে নিয়ে যাওয়া হবে বাজারে, এটা আপাতত পক্ষে 5 টাকার বিক্রি হবে। তাহলে আমি একটা গাছ থেকে কত টাকা করে পাচ্ছি। শুধু একটা নয়, এরকম সাইডে অনেকগুলো কফি হয়েছে। এটা ছোট, এগুলো এখন ছোট আছে, তো আমি বড়টাকে কেটে নিয়েছি। যেটা মেন কফি ওটা তো বিক্রি হয়ে গেছে, ওর সাইডে 5-6টা করে কলি বের হয়। হ্যাঁ, সেই কলিগুলো মানে বিক্রি হয় বাজারে, খুব ভালো দামে বিক্রি হয়, আর বড়ও হয়। হ্যাঁ বড়, এটা তো খুব বড় লাগছে। তো আমরা এইভাবেই বাজারজাত করি, তাহলে একটা গাছ থেকে আমরা অনেকটা প্রফিট দিতে পারি। তাহলে আজকে আর কাটার দরকার নেই, বড় হোক, বড় হলে আবার তখন কাটা যাবে। তো বন্ধুরা দেখো, ওই দিক থেকে একেবারে এতটা আমার দিক পর্যন্ত এতটা আমরা আজকে কেটে জমা করেছি। এগুলো মানে ভোর থেকে, রাত থেকে উঠে আবার বাজারে নিয়ে যেতে হবে। রাত 3টা থেকে উঠে যেতে হবে। আর ওইটাই কষ্ট হয় আর কি, রাত থেকে উঠে বাজারে নিয়ে যাওয়া। এগুলো এখন আবার সব ব্যাগের মধ্যে ভর্তি করব, বস্তার মধ্যে।
আজকে আজকে কাটা হয়েছে মিনিমাম 3 বস্তা মতো। হ্যাঁ হ্যাঁ 3 বস্তা মতো কাটা হয়েছে। আজকে আর কাটার প্রয়োজন নেই, আর কাটার মতো নেই, বড় হলে তখন পরে কাটা যাবে। এখন এগুলো তারা ভরে নাও। হ্যাঁ ভরে তো নিতে হবে। আর বন্ধুরা এগুলোকে মানে পাতাগুলো যাতে সুন্দর থাকে সেইভাবে বাজার নিয়ে যাওয়ার সময় এরকমই পুরো নিয়ে যাওয়া হয়। এগুলোর পাতা ভেঙে আমরা বাজারে নিয়ে যেতে পারবো না, এরকমই পুরো নিয়ে যাব। আর একটা একটা মানে পেটিতে কত ধরে, 12টা 13টা, জোর 14-15টা ধরবে, এর বেশি তো আর ধরাতে পারবো না আমরা। তাহলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে, শো নষ্ট হয়ে গেলে তখন বাজারে চাহিদা কমে যাবে। তাই এইভাবে বাজারে নিয়ে যেতে হয়। বস্তায় হোক আর ব্যাগে হোক বেশি চাপ দিয়ে এগুলো ভরা যাবে না। চাপ দিতে গেলে এগুলো ভেঙে যাবে, কিন্তু বিক্রি করার খুব অসুবিধা হবে। হ্যাঁ তাহলে আমার তখন চাপ দেয় না, একটু হালকা হালকা করে নিয়ে যেতে হবে বাজারে। তো ব্যাগে ভরে নিই। তো বন্ধুরা আমাদের একটাই কথা, ব্রোকলি খান, সুস্থ থাকুন। হ্যাঁ, আর বিশেষ করে হার্টের পক্ষে তো ভীষণ ভালো, তাই হার্ট ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। ব্রোকলি খান, সুস্থ থাকুন। এখন আমরা যে ব্রোকলিগুলো কেটেছিলাম সেগুলো আমরা এখন বস্তাতে ভরে নিচ্ছি। বাজারে নিয়ে গেলে তো গুছিয়ে একটু নিয়ে যেতে হবে, তাই এখন বস্তা করে নিচ্ছি। এই ব্রোকলি যে চাষ হয়, হ্যাঁ এই ব্রোকলি চাষের নিয়ম হচ্ছে তোমার চারা পোতার আগে হ্যাঁ মাটিতে জৈব সার দিতে হয়। হ্যাঁ জৈব সার, দানা সার আমরা মিক্স করে দিই। জৈব সারটা বেশি দিলে ওটা মানে মাটির পক্ষে খুব ভালো এবং চাষও খুব ভালো হয়, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম সার। হ্যাঁ তারপরে যে আবার সার দেওয়া হয় সেই 15 দিন পরে আবার সার দেওয়া হয়। 15 দিন পরে সেই সারটা সেও দানা সার দেওয়া হয়। হ্যাঁ, আবার জৈব দিলেও কোনো অসুবিধা নেই। সার লাগে মিনিমাম 3 বার সার লাগে। তা 2 বার বললাম, আর যে 3 বার সার সেও মিনিমাম 20-25 দিন পরে সেও সার দিতে হয়। এরকম করে সার দিয়ে চাষটাকে আমরা করি, ঠিক আছে? কিন্তু 3 বার সার না দিলে চাষ কিন্তু ভালো হবে না, গাছ ভালো হবে না। গাছ ভালো হলেই তো চাষটা মানে কপিগুলো বড় 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 হবে। হবে, ব্রোকলিগুলো বড় হবে। হ্যাঁ, গাছ যত সুন্দর হবে, বড় হবে, সেরকম ব্রোকলিগুলোও সেরকম বড় হবে। যে গাছের যেমন গ্রোথ হবে তেমন তার ফল হবে, ঠিক আছে? যেমন এটা ফল নয়, এটা ব্রোকলি, সেটা বলছি আমি, যে কোনো চাষের পক্ষে। গাছ যত বড় হবে তত ফলন দিবে সুন্দর। তো আমরা তো অর্গা ফার দিই আর খয়েল দিই, জৈব সার হিসেবে আমরা অর্গা ফার দিয়েছি আর খয়েল, গুঁড়ো খয়েল অবশ্যই দিয়েছি। এই জন্য তো এত সবুজ একদম, আর গাছগুলো খুব অল্প দিনে বড় হয়ে গেল। আর বন্ধুরা মানে এই যে আমরা মানে জলদি কপির মধ্যে লাগিয়েছিলাম না এই গাছটা, তো অনেকে বলছিল যে গাছের ভেতরে গাছ লাগিয়ে দিলে গাছটা বড় করতে পারবে না। তো দেখো বন্ধুরা কত বড় হয়েছে গাছটা, হয়েছে তো এত সুন্দর হয়েছে। আর সবাইকে বলছি ব্রোকলি খাও, সুস্থ থাকো এবং চাষ করো, চাষ করে লাভের মুখ দেখো। বন্ধুরা এদিকে আমি আর দাদা এই ব্যাগটাতে ভরছি, আর ওইদিকে বৌমনি ওই যে বস্তা ধরে যে দাঁড়িয়ে আছে ভরে দিয়েছি আমরা। আর বন্ধুরা যখন এই চাষটা করবে না, সবসময় মনে রাখবে আগাছা যেন একদমই না থাকে। আগাছা হলে যখন আমরা সারটা প্রয়োগ করছি তখন তো সারটা পুরোই খেয়ে দিবে আগাছা। আমার এই যে ব্রোকলি বাড়ির মধ্যে দেখো একদম পরিষ্কার। হয়তো কষ্ট হয়েছে আগাছা তুলতে, ঘাস তুলতে, কিন্তু তুলে দিয়েছি, খুব সুন্দর হয়েছে, একদম পরিষ্কার। তাহলে চাষটা খুব ভালো হবে। কটা হলো দাদা এর মধ্যে? বাড়িতে চাষ করতে হলে, সবজি চাষ করতে হলে তো পরিষ্কার রাখা হবে বাড়ি। হ্যাঁ, ঘাস ফাস বা গাছা যেন কিছু না হয়, তবেই আর চাষটা ভালো হবে। হ্যাঁ, চাষকে ভালোবেসে চাষ করো, যে কাজটা করবে সেটা ভালোবেসে চাষ করো, দেখবে সাফল্য আসবেই। সেরকম আমরাও সেইভাবে সারাদিন হয়তো মাঠেই থাকি, খুব কম সময়ই হচ্ছে মানে অন্যান্য কিছু কাজ করতে পারি, সারাদিনই হয়তো এই মাঠেই কেটে যায়।
সেরকমই সময় দিতে হবে, না সময় দিলে কি করে চাষ হবে। আর একটা ধরবে, হ্যাঁ ধরে যাবে, এটা ধরে যাবে। আর এই বস্তাটা কিন্তু মোটা করে বেঁধে না। হ্যাঁ ওটা একটা মুখ বাঁধতে হবে দড়ি দিয়ে। আর এটাও দিয়ে দাও। আর বাড়িতে যদি গবাদি পশু হয়ে থাকে তাদেরও খাওয়ারটার অভাব হয় না। তখন কি বলো তো, এই যে এত কফির পাতা বেরায়, মানে তাদের খাওয়ার অভাব হয় না। আমরা কি করি, দিই ও লোকেদের ডেকে ডেকে দিই, নিয়ে যাও খাও গরুকে। দাদা তো তার কপিটা কেটে দিয়ে কি করলো, নিজের সবজি বাড়িতে কাজ করতে চলে গেছে। আর ভাইও বাড়িতে ছিল না, তাই দাদা এসেছিল। আর আমি আর বৌমনি এখন এই যে বস্তা প্যাকিং করে নিচ্ছি। আর বন্ধুরা জানো তো, এই কপিটা কাটতে হয় কিন্তু একদম বিকেলে, মানে এখন কি বলবো, গোধূলি পেরিয়ে সন্ধে হয়েছে। গোধূলিটা দেখাতে পারিনি কারণ কুয়াশার জন্য না, আজকে সূর্যটা যে সেই লাল হয়ে ডুবে সেটা দেখাতে পারলাম না, ভীষণ কুয়াশা হয়ে গেছে। বিকেলে আমরা কফি কাটি, তারপরে তো এখন সন্ধে, সবার বাড়ি ফেরার পাড়া, সব চাষিরা সব এখন বাড়ি ফিরে চলেছে সন্ধ্যের সময়। তো আমরাও এই কফির বস্তাটা রেডি করে নিয়ে, মাথায় করে নিয়ে বের করব বাড়ি থেকে, তারপরে বাড়ি যাব। একটু অন্ধকার অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে আজকে। তো আজকে বাড়িতেও কাজ ছিল বলতে, বাড়িতে ওই যে সেই বেডগুলো ছিল না, ওই বেডগুলোতে খসলা শাক দেওয়া ছিল, সেটা তুলে সেটাকে পুকুরে ধুয়েছি। মাটিটা তো ধুতেই হবে, আঁটি বেঁধে মাটিটা ধুয়ে সেটা রেখে এসেছি। আর বাজারে তো শুধু এই কফিটা নিয়ে যাবে না, আজকে বাজারে যাবে এই ব্রোকলিটা যাবে, আর উচ্ছা তুলেছি, অনেক উচ্ছা তুলেছি আর খসলা শাক তুলেছি। সবগুলো নিয়েই আজকে ভাই বাজারে যাবে। ওকে আবার সেই রাত থেকে উঠতে হবে। আমরা তো তবুও ভোরবেলাটা একটু ঘুমোতে পারি, ভাই আমার ঘুমোতে পারে না, রাত থেকে উঠেই তাকে বাজারে যেতে হয়। কি গো বৌমনি, হচ্ছে না নাকি? হয়ে গেছে। এই দিকটা কোন দিকে তুমি দাও। কোনটা মেয়ে নাও? দাঁড়াও আমি ওজনটা দেখি, সামনে পেছনে সমান। বন্ধুরা, এই যে একদিকে মটর গাছ, একদিকে বিনস গাছ, তার মাঝখানে সাবধানে বেরাতে হচ্ছে এই বস্তা নিয়ে। দেখ ধরা হচ্ছে, হাঁস দিয়ে দাও এটা। হ্যাঁ, এই যে গেড়িটা মাঠে রোয়া হচ্ছে, তো এখন রুইতে গেছিলো, তো আমিও বস্তাটা বের করছি, দাদাও পৌঁছে গেছি। বললাম বস্তাটা একটু বেঁধে দাও, এখন কাজে ব্যস্ত, রোয়ার কাজে এখন, আর এই জন্য সবজি বাড়ির কাজে আর আসতে পারছে না। বন্ধুরা দেখো, এখন সন্ধে হয়ে গেছে, তো সবাই মাঠ থেকে এখন বাড়ি ফিরছে। ওই যে কেউ সবজি বাড়িতে কাজ করছে, তো কেউ এখন রোয়ার কাজে ব্যস্ত। আবার দেখো এই গরুর জন্য ঘাস নিয়েছে, ঘাস মানে কি কাঁধে করে নিয়ে যাচ্ছে, কেউ মাথায় করে নিয়ে যাচ্ছে, সবাই বাড়ি ফেরার পথে। হ্যাঁ বন্ধুরা, এখন সন্ধে দেওয়া হচ্ছে, সবার বাড়িতে তুলসী মন্দিরে সবাই সন্ধে দিচ্ছে, শঙ্খের আওয়াজ আসছে। তো আমরা বাড়ি ফিরছি। আর একটা বস্তা নিয়ে এলাম, বাবু ধরো বন্ধুরা, একটা বস্তা মাথায় নিয়ে বাড়ির পথে চললাম। এই যে এখন বাড়ি যাচ্ছি। বুঝলাম বন্ধুরা,
মাথায় এখনো বস্তাটা আছে, বৌমনি পেছনে আছে, এখনো আসতে পারিনি। এলে নামাবো বস্তাটা, একা তো নামানো যাবে না। কই গো বৌমনি? এই তো মাঠ থেকে এসে বসলাম, মাথায় অনেক ভারী ব্যাগ নিয়ে এসেছি তো তাই একটু বসেছি। আর এবারে আমার কাজ কিন্তু শেষ। এবারে কি ভাইয়ের এবারে রাত থেকে উঠে বাজারে নিয়ে যাওয়া। এই যে ব্রোকলি, আর এখানে এই যে খসলা শাক বাড়ির মধ্যে হয়েছে একদম সবুজ। এগুলোকে তুলে বেঁধে আটি বেঁধে পুকুরে নিয়ে গিয়ে ওর কাদাটা ধুয়েছি। তারপরে এই যে আটি বেঁধেছি, এগুলোকে আবার কাদাগুলোকে সব ধুতে হয়েছে বন্ধুরা। যখন আমরা কোনো জিনিস বাজার নিয়ে যাব একদম ফ্রেশ দিতে হয় সব সবজিকে, নয়তো তো বাজারের চাহিদা কমে যাবে না। আর সেই পুকুরে ধুয়ে নিয়ে এসেছি, এগুলো রেখেছি। আর এদিকে উচ্ছা তুলেছি আজকে সকালবেলা। উচ্ছাটা কিন্তু সকালে তুলতে হবে, উচ্ছা বিকেলে তোলা যায় না, তাহলে এরকম সুন্দর রং থাকবে না। হ্যাঁ বাবা বলছি, উচ্ছার এত সুন্দর রঙও থাকবে না। আর এই যে উচ্ছার গায়ে কাঁটা, ওটা নরম হয়ে যাবে, তখনও বাজারে নিয়ে গেছে মানে বাজারজাত করতে আমাদের কষ্ট হয়, তাই সকালবেলা উচ্ছা তুলেছি। আর বন্ধুরা ভাত খাওয়ার পরে না এতটুকু মানে দুপুরে খেয়ে নিলাম, তো বিশ্রাম আর আমাদের হয় না। শাক তুলেছি, শাক তুলে শাক ধুয়ে রেখে দিয়ে, আর আমাদের কপি তো কাটতে হয় বিকেলবেলা, তো বিকেলে কপিটা কেটে এনেছি। এই এসেই বসলাম, এখনো হাত ধুইনি, আমি হাত পা ধোবো, একটু চা বানিয়ে খাবো, তারপরে আবার রাত্রে যাবো। পিসিমণি এটা কি শাক গো? এটা খসলা শাক বাবা। আর ব্রোকলি এত বড় হয়ে গেছে। হ্যাঁ, এত বড় বড় ব্রোকলি হয়েছে, এগুলো- হাতে তুলে বুঝতে পারবে কত বড়। এগুলো অনেক টাকা দাম। হ্যাঁ বাবা, এখন ভালো রেট আছে বাজারে ব্রোকলির। হুম। আর বন্ধুরা, ভাইয়েরও কষ্ট হয়। আমরা যেমন মানে বাজার থেকে মাঠ থেকে তুললাম ফসল, তারপর রাত্রিবেলা এতগুলো বোঝা নিয়ে যখন সাইকেলে করে নিয়ে যায় না, আমার তো ভীষণ কষ্ট হয় যে এতগুলো মানে গাড়ি যাচ্ছে না, মানে সবজির বোঝা যাচ্ছে সেটা কিন্তু বোঝা যায় না। পাপা তো মোটর সাইকেল নিয়ে অনেক রাত্রে যায়। হ্যাঁ, অনেক রাত্রেও যায়, আর তখন মানে এত লোড থাকে, চিন্তাও হয়তো রাত্রির বেলা কুয়াশার মধ্যে যায়, শীতের মধ্যে বাজারে যেতে হয়। আর বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ জানাই। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।